হতে পারে এটাই আমার শেষ ভিডিও। আমার জীবনের সমস্ত কিছুর অনুপ্রেরণা যে সে আজ নিঃশেষিত, তাই এই বেরং হয়ে যাওয়া জীবনটা নিয়ে আমি এগোচ্ছি। কখন থেমে যাব জানি না। সেই থেমে যাওয়া জীবনের আর ফেলে আসা জীবনের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে দু চার কথায়। আত্মীয় পরিজন কি খুব আদর করেন, ভালোবাসেন, দেওয়া থোয়ায় সম্পর্ক সুন্দর করে রেখেছেন, মনে রাখবেন কেউ আপন নয়। স্বার্থ পুরলেই সবটা অভিনয় বুঝতে পারবেন। যাদেরকে আপন ভাবছেন তারা আপন হওয়ার অভিনয় করছে, এরা আপনার আপন নয়। যাদেরকে নিজের লোক ভাবেন তারা নিজের নয়, তারা নিজের শুধু তাদের। আজকের যুগটাই এমন চলছে। আপনার মনের ব্যথা কেউ বুঝবে না, আপনার কষ্টগুলো কেউ বুঝবে না, আপনার অর্থ টাকা পয়সা ধন দৌলত আনন্দর মুহূর্ত সবকিছু ভাগ নেবে সবাই। আপনার কষ্টটা শুধু আপনারই, কষ্টের ভাগ কেউ নেবে না। পৃথিবীটা বড্ড নিষ্ঠুর আজকে, দয়া মায়া ক্ষমা নেই, ভালোবাসা নেই। শুধু নিজে ভালো থাকো, নিজেকে ভালো রাখো। স্বার্থের জন্য যে কেউ বুকে ছুরি বসাতে পারে। টাকার পেছনে দৌড়চ্ছেন একদল, টাকাই সব নয়। টাকা কখনো খাওয়া যায় না, টাকার বালিশ বানিয়ে তাতে শান্তিতে ঘুমানো যায় না। টাকার পেছনে দৌড়ো না। আমরা একরকম ভাবি, ঈশ্বর আর এক রকম ভেবে রাখেন। এই সূত্রে রাজি থাকতে হবে, তবে জীবনে শান্তি। সবকিছু তিনি ভেবে রেখেছেন, তিনি যেটা ভেবেছেন সেটাই হবে, তোমার কথা নাহি রবে। এর মাঝেও জীবনে এত কষ্ট দুঃখ কি করে জয় করবেন? অ্যাকসেপ্ট করে নিতে হবে। আমি যা চাইছি সবসময় হবে না, মেনে নিতে হবে। আমি মেনে নিয়েছি, ভাবছি এটাই হয়তো ঈশ্বরের ইচ্ছে, এতেই মনে খানিকটা শান্তি আসছে। এইভাবে পথ চলা। আর যখন দিশেহারা হয়ে যাই, কোনো পথ পাচ্ছি না, তখন নদীতে ভাসমান ফুলের মতো নিজেকে ছেড়ে দিই, যেথায় আটকাবে যা হবে হবে। এভাবেই শান্তিতে যাও। দেখুন, বারবার করে বলি আপনাদের, আমার জীবন চোয়ানো অনুভূতি এগুলো। আঘাতে আঘাতে জর্জরিত আমার স্ত্রীর ক্যান্সার হওয়া থেকে তার এই এগিয়ে যাওয়া, চলে যাওয়া, পুরো যাত্রা পথে আমার জীবনে অভিজ্ঞতা, আত্মীয় পরিজন সবার কাছ থেকে আঘাত প্রতিঘাতে ক্ষত বিক্ষত হওয়া জীবনের অভিজ্ঞতা আজকে আপনাদের তুলে দিলাম। যদি আপনাদের কাজে লাগে, আপনারা প্রত্যেকে সঙ্গে থাকবেন। আমি চেষ্টা করবো আবার কথা বলার, যদি না পারি এটাই শেষ ভিডিও। ভালো থাকবেন।